রোববার দুপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জোবরা। সংঘর্ষ তখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ তার মধ্যে মুখে কাপড় বেঁধে স্থানীয়দের সাথে মিশে এই ব্যক্তি ছুটছিল ইটপাটকেল। তার মতো এমন মুখোশ পরারা অনেকেই অংশ নিয়েছিল রোববারের সংঘর্ষে। এভাবে মুখোশ পরে রামদাহাতে তারা কুপিয়েছে শিক্ষার্থীদের। আবার রামদাহাতে অনেকে ছিল মুখোশ ছাড়াই। সামনে আসছে নিষিদ্ধ ছাত্রলীগের হানিফ ও ইকবাল গ্রুপের নামও। যদিও মুখ ঢেকে হামলায় অংশ নেওয়া এসব ব্যক্তিকে চেনে না বলে দাবি গ্রামবাসীর। আর গ্রামের ছেলেরা শ্বাসবাস ঘরে মুড়োই তারা যাই গাড়িগুলো সবাই আমরা কি হাতে নিতে পারবো, কি সাথে নিতে পারবো? আমরা তো রোডে থাকি। সে বাইরে থেকে আসে, আমাদের এলাকার কেউ নাই এরকম, বাইরে থেকে আসে হামলা করছে আর কি। এটাই অন্যায়, যারাই কবাক এটা তো চিনি না, আমি দেখি না, আমি কে বলবো কি বাইরের দল চিনি নে, এলাকার দল চিনি নেই। যারা লম্বা রামধানী আসছে এগুলো আমরা এখনো স্থানীয়রা ওটার উপর আমরা আতঙ্কের মধ্যে আছে, এগুলো খাড়া নিয়ে গেছে। শুধু গ্রামেই নয়, সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র প্রবেশের দাবি করছেন খোদ শিক্ষার্থীরাই। তাদের মতে পরিস্থিতি ঘোলাটে করতে গ্রামে যেমন একটি পক্ষ সক্রিয় ছিল, তেমনি সক্রিয় ছিল ক্যাম্পাসেও।